আমরা চলচ্চিত্র নিয়ে যারা কাজ করি আমাদেরকে আসলে সিনেমাটা বানাতে দিতে হবে। সিনেমাটা বানানোর জন্য যে নিয়ম কানুনগুলা এগুলোকে আরও সহজ করতে হবে। তথ্য মন্ত্রণালয়ের দাঁড়ে দাঁড়ে ঘুরে আমরা যাতে সঠিক টাইমে আমাদের যে কোনো পারমিশন, কারণ আমরা যখন একটা চলচ্চিত্র বানাবো, আমরা বাংলাদেশের চলচ্চিত্র বানাবো মানে এই না যে সমস্ত লোকেশন বাংলাদেশে হবে। বাংলাদেশের চলচ্চিত্র মানে এই না যে বিদেশ থেকে কোনো প্রপস আনতে হবে না, এবং সংস্কৃতির যে আদান প্রদান, আজকে আমাদের দেশের আর্টিস্টরা ক্রুরা বিদেশে গিয়ে কাজ করবে, অন্য কোনো দেশের আর্টিস্ট এবং ক্রুরা এখানে এসে কাজ করবে, সব কিছু মিলিয়ে এই আদান প্রদানের জায়গাটাকে সহজ করতে হবে। এবং ইমিডিয়েট ক্রাইসিস ম্যানেজমেন্টগুলো আমরা গত 3 মাস আগে যেখানে দাঁড়িয়েছিলাম আমার কাছে মনে হয় আমরা সেখানেই এখনও দাঁড়িয়ে আছি। দয়া করে যারা নীতি নির্ধারকরা আছেন তারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন তাহলে আমরা সিনেমাটা বানাতে পারি। সরকারি অনুদানের ছবিগুলো, যে ছবিগুলো নিয়ে কথা আসছে যে একেবারেই ফাঁকি দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি বলতে চান এবং আপনি কোনো সরকারি অনুদানের ছবি করেছেন কিনা বা করতে চান কিনা? না, আমি সরকারি অনুদানের কোনো ছবি করিনি আমরা, কিন্তু যারা সরকারি অনুদানের ছবি করছে সরকারি অনুদানটাকে তো অফকোর্স আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য এটা খুবই প্রয়োজনীয় আমি মনে করি। এখানে সরকারি অনুদানের ফ্লজ না, ফ্লটা হচ্ছে আপনার যে স্ট্রাকচারে অনুদান দেওয়া হচ্ছে এবং সেখানে যে পলিসিতে নির্ধারণ করা হচ্ছে কে অনুদান পাবে কে পাবে না, সো সেটা নিয়ে কাজ করা দরকার, সেই সংস্কারটা দরকার। সো অনেকে বলে যে অনুদান বন্ধ করে দেওয়া উচিত, অনুদান এই হয়েছে সেই হয়েছে। সো আমার পয়েন্টটা হচ্ছে অনুদান দেওয়ার পদ্ধতি সেটাতে ক্ল্যারিটি আনা দরকার, এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য তো এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়।